আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠানটা হচ্ছে কুষ্টিগিরি দরগা শরীফ, বীরভূম জেলার অন্তর্গত, এবং এই পীরস্থান প্রায় 600 বছর আগে হজরত সৈয়দানা শাহ আব্দুল্লাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি এসেছেন এবং ইনি এখানে খানকাহ তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন এবং পীর পুকুর আছে, লঙ্গরখানা আছে, বিভিন্ন যে সমস্ত ইমারত আছে সেগুলো উনি করে গিয়েছেন তার জীবদ্দশায়। এবং আপনারা এই যে সারিবদ্ধ যে মাজার শরীফগুলো দেখছেন, এগুলো হচ্ছে নারী পরবর্তী বংশধর এবং যারা গদ্দিনেশিন ছিলেন, মতোয়াল্লি ছিলেন, তাদেরই এই দরবার একটা ঐতিহ্যবাহী দরবার। এবং ইনার ঊর্ধ্বতন পীর বা গুরু হচ্ছেন পান্ডুয়া শরীফে যে আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ আছেন, এবং তার পীর হজরত আকি সিরাজ রহমতুল্লাহ আছেন, এবং তার পীর দিল্লির খলিফা হজরত নিজামুদ্দিন আউলিয়া, এবং আজমির শরীফে যে খাজা মঈনুদ্দিন চিশতি, সেই চিশতিয়া তরিকা যে প্রচার প্রসার এই দক্ষিণ বাংলায় ইনিই তার মুখ্য ভূমিকায় ছিলেন এবং সব থেকে আগে এসেছেন এবং এখান থেকে ইসলামের আলো এবং সুফি বার্তা ছড়িয়ে দিয়েছেন। ওনার সন্তান হজরত শাহ খেতাবুল আরিফিন রহমতুল্লাহ মাজার শরীফ নির্মাণ কাজ এখনও চলছে। এছাড়াও সারিবদ্ধভাবে আরেকটু কথা, এই মাজারটা একটু উঁচু ভাবটা বেশি মনে হচ্ছে, এইটা সাইডে ওখানে এই মাজারটা, ওই মাজার শরীফে উনি একটা ঘরের মতো ছিল, জি জি, ইবাদত বন্দেগী করতেন। হ্যাঁ, কথিত আছে উনি ওখানেই উনি জিন্দাভাবেই সমাধিস্থ হয়েছেন এবং তিনি হুজরা খানা থেকে বেরোতেন না। কোনো এক খাদিম ফাঁক দিয়ে দেখেছিলেন উনি কোরআন শরীফ পাঠরত অবস্থায় রয়েছেন। তারপরে উনি বলেন যে আমার দরজাটা বন্ধ করে দাও, বলেন যে ওটা বন্ধ করে গেঁথে দাও। তো এরকম কথিত আছে। যাই হোক, উনি একজন জবরদস্ত ওলি ছিলেন। তো এরকম বহু ওলির মাজার এখানে রয়েছে। এই জায়গাটা শুধু হজরত শাহ আব্দুল্লাহ কিরমানির জন্যই নয়, তার পরবর্তী বংশধররাও সবার জন্য বাবা কিরমানির ঘোষণা মতো 14 পুরুষ বিনা মেহনতে মাদাজ্জাত ওলি হিসাবে এসেছেন এই দুনিয়ায় বা এই জগতে, এবং তাদের প্রত্যেকের বিভিন্ন কারামাত আমরা লক্ষ্য করি বা কথিত রয়েছে। রহমান কিরমানি উনি 14 পুরুষ। হুজুর, আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল যে আমাদের যে বীরভূমে যে মরিগ্রাম এলাকায় যে বাড়া শরীফ আছে, ওখানে কি নারী খানদান আছে? আমাদের বংশধর আছেন এবং ওখানে ইসলাম প্রচার করেছেন, কিন্তু এখন যারা আছেন তারা অন্য সিলসিলা, কিন্তু ওখানে আপনাদের ওখানে নেই, আপনাদের কেউ নেই। আমাদের সিলসিলা আর কি ওই সিলসিলার বা খানদানের যিনি ছিলেন ওলি, তার মাজার শরীফ রয়েছে বা ওখান থেকে ইসলাম প্রচার পূর্বে হয়েছে, কিন্তু বর্তমানে ওখানে কেউ সেই ধারাটা বজায় রাখেননি। তো আমাদের এখানে 18 জায়গায় ব্রাঞ্চ পরবর্তীকালে হয়েছিল। 18 জায়গায় এগুলো আমাদের হজরতের পুস্তক থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, বই থেকে। যেমন বাড়া শরীফে, যেমন নওদা শরীফে, যেমন ওয়ারেসপুরে, চাগ্রামে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যেভাবে আছে আর কি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বইয়েই পাবেন সব। আর হুজুর, এই মাজারটা নতুনভাবে তৈরি হচ্ছে, ইনি হচ্ছেন 14তম গদ্দিনাসীর হুজুর, 14 পুরুষ, এবং আমার আব্বাজান, আপনার আব্বাজান, যিনি এই মাজারগুলো সমস্ত যে 600 বছর ধরে ভগ্ন অবস্থায় ছিল, তারপরে পুনরায় রূপ জঙ্গলভাবে ছিল, সেটা পুনরায় তিনি নতুনভাবে রূপ দিয়েছেন। যত ইমারত দেখছেন এখানকার, যত মাজার দেখছেন, সমস্ত কিছু সংস্কারক উনি। এছাড়া যে এই মসজিদ দেখছেন থেকে এক্সটেনশন করে বিশাল মসজিদ, বিশাল গম্বুজওয়ালা মসজিদ, তার ভিতরটা যদি আপনি দেখতে পারেন, জি, দেখার মতো জায়গা। আসুন। খুব সুন্দর মসজিদ, মাশাআল্লাহ।
বিশাল গম্বুজ, এত বড় গম্বুজের নিচে মসজিদ, এরকম গম্বুজ দেখতে পাওয়া যায় না। ইমাম সাহেব বা খাদিম সাহেব যে বক্তব্য রাখবেন, খুতবা দেবেন, সেখানে কোনো যাতে মুসল্লিদের বাধা না হয় তার জন্য এই সরাসরি দেখার ব্যবস্থা করার জন্য এত খরচ করে, এবং এটাকে অনেকটা মুঘল যুগীয় যে স্থাপত্য তার অনুকরণে বা ইরান ইরাকেও যে সমস্ত মাজার মসজিদ আছে তাদের অনুকরণে করা হয়েছে। এটা মসজিদটাকে আব্বাজান এবং একজন বোলপুরের বিখ্যাত ইঞ্জিনিয়ার যিনি ইরাক ইরানে কাজ করেছিলেন অতীতে, সেই ইঞ্জিনিয়ারের সহায়তা নিয়ে এই মসজিদ তৈরি হয়েছে। এবং দেখুন এখানে কোনো পিলার নেই, সমস্ত ভূমির উপরে এত বড় গম্বুজটা ধরে আছে। এই ধরনের মসজিদ সাধারণত আমাদের এই এলাকায় খুঁজে ভারতেই বিশিষ্ট পিলার, সাইডে পিলার, কিন্তু মাঝে কোনো পিলার নেই। আবার হিজরিতে সওদাগর শাহ মন্দুরি কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছে। তিনি এটাকে পুনর্নির্মাণ করে দিয়েছিলেন। আর কেরমানি বাবার যুগে তো ছিল, উনি নিজে মসজিদটা তৈরি করেছিলেন। ছোট এই যে কবর দেখছেন, 7খানা আছে এবং আন্ডারগ্রাউন্ডের ভিতরে কিছু কবর আছে। কেরমানি বাবার পদতলে যে 14 জনের সমাধি দেখছেন, জি, এটা হচ্ছে যে কেরমানি সাহেব সেই যুগে একটা শখ করে ছাগল পুষেছিলেন। সেই ছাগলটার নাম দুলাল রেখেছিলেন, এবং একসময় সেই 14 জন সেবকের বদ খেয়াল হলো যে আমরা যদি এটা গোপনে জবাই করে খেয়ে নিই তো হুজুর তো বুঝতে পারবেন না। এটাই তো গ্রামের বাইরে একসময় গভীর রাত্রে ছাগলটা জবাই করে তারা পিকনিক করে খেয়ে ফেলে। পরের দিন উনি খোঁজ করলেন, পরে উনি অনুভবও করলেন। তো যাই হোক, তবুও দেখে 14 জনকে ডেকে বললেন, বাবা তোমরা যদি আমার ছাগলটা খেয়ে থাকো তাহলে স্বীকার করে আমি ক্ষমা করব। উনি বলেন, না হুজুর, আপনার ছাগল আমরা খেতে পারি, আপনি দোয়া করুন যাতে যারা খেয়েছে তাদের উপযুক্ত শাস্তি হয়। তখন উনি বারবার যখন জিজ্ঞাসা করে এই উত্তর পেলেন, তখন উনি দুলাল দুলাল বলে ছাগলটাকে ডাক দিলেন, এবং পরের দিন তাদের প্রত্যেকের পেট থেকেই সেই ছাগল ম্যাঁ ম্যাঁ করে সাড়া দিল, এবং 14 জনেরই পেটে যন্ত্রণা শুরু হলো, এবং তারা কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো এবং মৃত্যুবরণ করল। যাই হোক, উনি বললেন যে আমি তাদের মৃত্যু চাইনি, আল্লাহ তাআলার ইচ্ছা। তো যাই হোক, তো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আর আমার যেখানে সমাধি হবে তার পায়ের তলে এরা সেই হিসাবে উনি জায়গা দেখিয়ে দিলেন, এবং তাদের এই সমাধি তৈরি হলো। এ থেকে আমরা শিক্ষা পাই যে বীর বিদ্রোহীদের সঙ্গে যে চালাকি করা, বদমাইশি করা, এর প্রতিকার বা এর যে প্রতিফল কি হতে পারে সেটার একটা নিদর্শন হিসাবে ওনার পদতলে এরা থেকে গেল। ক্ষমা করে দিলেন ঠিকই, কিন্তু মানুষ এখান থেকে বুঝবে যে পীর বুজুর্গ বলি মানুষ এদের সঙ্গে চালাকি করলে বা তাদেরকে হেয় করার চেষ্টা করলে বা অবজ্ঞা করলে তার পরিণাম যে খুব খারাপ হয়, সেটাই আমরা বোঝাতে শিক্ষায় পাচ্ছি। জানা যায় যে হুজুরের আপনার পীর মুর্শিদ যে দাঁতন কাঠি দিয়েছিলেন যে গাছ বেরোবে, ওই ঘটনাটা একটু তুলে ধরলে ভালো হতো। হুজুর একটু আগিয়ে আসুন। যে দাঁতন কাঠি থেকে তেঁতুল গাছ তৈরি হয়েছে, সেই তেঁতুল গাছের কাছে চলুন। 550-600 বছরের প্রাচীন তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছটা আমাদের দেখা দরকার। সেই ঐতিহাসিক যে হুজুর নাকি চলন্ত দেওয়ালের উপরে চড়ে তিনি চলতে লেগেছিলেন। ঠিক আছে, ওই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু দেখান হুজুর। জি, 600 বছর আগেকার, আগমনের পরে পরে। এই যে তেঁতুল গাছটা দেখছেন, এটার পাশে একটা দেওয়াল ছিল মাটির, সেখানে উনি অবস্থান করতেন এবং ওখানে বসে উনি দাঁতন দিয়ে দাঁত মাজছিলেন বা মুখ ধুচ্ছিলেন।
এমত অবস্থায় তিনি দিব্য দৃষ্টিতে চোখে সেটা পানি সেটা পাওয়াতেই দেখতে পেলেন যে কিছু দূর থেকে একজন হিন্দু সাধক কর্ণগোপাল ঠাকুর তিনি বাঘের পিঠে চড়ে ওনাকে দেখা করতে আসছেন। তো ওনার তখন মনে হলো অতিথিকে আগিয়ে আনা আমারও তো কর্তব্য, কিন্তু আমার তো বাঘ ভালুক নাই। তখন উনি মাটির দেওয়ালকে বললেন, বাবা আমার তো কোনো বাহন নেই, তো চলো অতিথিকে আমি আগিয়ে আনি। তো মাটির প্রাচীর সরসর করে গোলাপবাগের অভিমুখে যখন পৌঁছেছে, অর্থাৎ মঙ্গলটি থেকে উনি আসছেন, গোলাপবাগ একটা মধ্যের মধ্যে ক্রস হচ্ছে, সেই অবস্থায় সেই হিন্দু সাধু বাবা কর্ণগোপাল ঠাকুর উনি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছেন কেরমানি বাবার দিকে। তো কেরমানি বাবা বলছেন, আসুন ঠাকুর মশাই, আপনাকে আগিয়ে নেওয়ার জন্যই আমি এসেছি। এরপরে একজন বাঘের পিঠে আর একজন দেওয়ালে চড়ে গল্প করতে করতে কুস্তিগীর হবে। এদিকে ওনার সঙ্গে গল্প করার পর উনি যখন ফিরে গেলেন, পরবর্তীকালে দেখা গেল সেই মাটির দেওয়ালের সামনে যে ভিজে মাটিতে উনি দাঁতন কাঠিটা ফেলেছিলেন সেটা একটা তেঁতুল গাছের উপর, এবং সেটা আস্তে আস্তে তার জীবদ্দশাতেই চটচট করে বেড়ে একটা বিরাট বৃক্ষ তৈরি হয়ে গেল। তো সেই তেঁতুল গাছে আজও 500-550 বছরের তেঁতুল গাছ আজও তেঁতুল ফলে। তো এই তেঁতুলটা টক ফুলে জানি না কতদিন থাকবে। এই গাছটা একটা ঐতিহাসিক গাছ, এবং হিন্দু এবং মুসলিম সাধু বাবার মধ্যে যে মিলন, তাদের মধ্যে যে একটা আলাপ পরিচয় হয়েছিল বা সৌহার্দ্য বিনিময় হয়েছিল, তার নিদর্শন স্বরূপ এই গাছটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং এরই ছায়াতেই আমাদের নতুন মসজিদ নির্মিত হয়েছে, যেটা আমাদের কেরমানি বাবার যে বংশধর, 14তম বংশধর দিতেছেন, তিনি এই মসজিদটা তার মুরিদ ভক্তদের সাহায্য নিয়ে প্রায় 1 কোটি টাকা খরচা করে মসজিদটা নির্মাণ করেছে। এরই পাশে দেখুন যে পুকুর, এই পুকুরটি একটি ছোট্ট ডোবা ছিল কেরমানি বাবার জীবনকালে। তো এই ডোবাতে যে এক নাপিতের প্রাণ হয়েছিল, সেই ইতিহাসটা হলো যে ওনার কাছে একজন হিন্দু সেবক ছিল। সেই সময় তো বন জঙ্গল মাঝে কয়েকটা ঘর, এবং তারা ছোট জাতের মানুষ, বেশিরভাগ তার কাছে ধর্মান্তরিত হয়েছিল। কেউ কেউ ধর্মান্তরিত না হয়ে বাবার ভক্ত ছিল। তো একজন সেবক তার ছিল হিন্দু নাপিত। তো সে ওনার কাজের সুবিধার জন্য বিভিন্ন রকম সেবার কাজে থাকত। তো একসময় হিন্দুরা বিশেষ করে পৌষ সংক্রান্তির অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে ওরা একটা পুণ্য স্নান করে। তো সেই উদ্যানপুরের কাটুয়ার যে ঘাট আছে, সেই কাটুয়ার উদ্যানপুরের ঘাটে পুণ্য স্নানে সবাই 2-3 দিন আগে থেকে বেরিয়ে যায়। সেই যুগে গাড়ি ঘোড়া ছিল না। তো কেরমানি বাবাকে বললো, বাবা আমিও তো পুণ্য স্নানে যেতাম, বাবা তুই যদি চলে যাস তাহলে আমার কাজের তো কোনো অসুবিধা হবে না, তোকে যেতে হবে। তো যথাসময়ে যেদিন পুণ্য স্নান হয় ওদের সকালবেলায় বলছেন, কী রে তোর মন এত ভীষণ? তো সেই নাপিত বলল, হুজুর বুঝতেই তো পারছেন আমাদের স্বজাতির লোকরা সবাই পুণ্য স্নানে গেল, অথচ আমি যেতে পারলাম না, পুণ্য হলো না, সেই জন্য আমি একটু মন খারাপ হয়ে আছি। ঠিক আছে, তোকে আর মন খারাপ করতে হবে না, শোন এই ডোবাতে তুই পূর্বমুখে ডুব দে, দেখবি কাটোয়ার উদ্যানপুরের ঘাটে তুই উঠে যাবি, এবং এখান থেকে ওখানে ওঠার পরে তো সেখানে দর্শন টর্শন করে বা পুণ্য স্নান আবার এখানে ফিরে আসবি পশ্চিমবঙ্গের আবার এসে হাজির। ও যেই 1 কোমর পানিতে নেমেছে স্নানের জন্য এবং ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে উঠেই দেখছে যে আমি উদ্যানপুরের ঘাটে লোকালয়, সেই লোকালয়ের মাঝে জনসমুদ্রের মতো লোক, আর সেখানে আমি সেখানে তার পুজো অর্চনা যা কিছু করার ছিল করে আবার সে ডুব দিয়ে এখানে চলে। তো পুনরায় যখন সে ওখানে ডুব দেয়, কিছু পরিচিত এই স্থানীয় লোক ছিল, তারা দেখলো যে এই লোকটা তো ডুব দিল আর উঠলো না, খুব খোঁজাখুঁজি করলো, পেলো না। তারপরে ওরা সেই হেঁটে হেঁটে যখন আসলো একদিন পর, তখন দেখলো যে ওই বহাল তবিয়তে বাবার কাছে সেবাই নেই। তখন তাকে চেপে ধরাতে সে সব কথা প্রকাশ করে দিল, এবং সেই থেকে মানুষের ধারণা এখানে সুরঙ্গ আছে, গঙ্গার যোগ আছে, উদ্যানপুর ঘাটের যোগ আছে। এইভাবে এরা এটাকে গঙ্গা গড়ে নামকরণ হয়েছে, গঙ্গা গড়ে পীর পুকুর। এখানে বিভিন্ন জাতির মানুষ, বিশেষ করে হিন্দু জাতির মানুষরা পুজো অর্চনা করে বা পুজোর দিনগুলোতে এখানে পুণ্য স্নানের আশা নিয়েও এখানে পুণ্য স্নান করে। অনেকে গঙ্গা জল হিসাবে নিয়েও যায়, জলকে গঙ্গা জলের মতো পবিত্র মনে করে। আবার আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেকে হাজি সাহেবরা হজ করে আসেন, তারা জমজমের পানি এখানে দিয়ে দেন,
হ্যাঁ, আমরা দেখেছি কেউ আজমির শরীফে যান তো আনাসাগরের পানি এখানে দেন। আমরা দেখেছি হযরত আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ এর মাজারে, অর্থাৎ কেরমানি বাবা পিরান পীরের মাজারে, সেখানে গেলে মিঠা তালাব বলে একটা জি পুকুর আছে, সেই মিঠা তালাবের পানিও এখানে দেওয়া আছে। তো মুসলিমরা মুসলিমদের মতো মান্যতা দেন, হিন্দুরা হিন্দুদের মতো মান্যতা দেন। এক কথায় এই পীর পুকুরের পানি পবিত্র, গঙ্গা জলের মতো পবিত্র, জমজমের মতো পবিত্র। এখানে কেউ প্রস্রাব করেন না, নোংরা ফেলেন না, যতটা করা যায় এই পবিত্রতা বজায় রাখেন। পানির পবিত্রতা রক্ষা করা হয়। এমনকি মানুষের বিশ্বাস, অনেকে ধানের জমিতে স্প্রে পর্যন্ত করেন না, এই বিশ্বাস নিয়ে এক বোতল পানি নিয়ে ছিটিয়ে দেন। এমনও ঘটনা দেখা গেছে, তাদের বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, তো তাদের ধানের ফলন অনেক বেশি হয়েছে। এই ধরনের এই কুস্তি দরগা শরীফে গঙ্গাগড়ের মহত্ব রয়েছে, যেটা যুগ যুগ ধরে আমরা দেখে দেখে আসছি। এটা নবান্ন থেকে করে দেওয়া এটা হয়েছে, হচ্ছে কেরমানি তোরণ নামকরণ দেওয়া হয়েছে। কিন্তু এই গেটটার ডিজাইনটা হজরতে হাসানের মাজারের মতো, যেটা ধ্বংস করে দিয়েছে আরব সরকার, ওই মাজারের ডিজাইন। ইমামবাড়া আছে, হ্যাঁ, ইমামবাড়ার গেটের মতো খুব সুন্দর একটি গেট করেছে মাশাআল্লাহ। গেট আছে, ভেতরে বাগান আছে, ওইদিকে রেস্ট হাউস আছে। আপনার ওই সবকিছু যে- দেখলাম। ওই যে সামনে যে চাতাল দেখছেন, ওটা হচ্ছে সম্প্রীতি মঞ্চ। ওখান থেকে এই বাৎসরিক যে অনুষ্ঠান হয়, জালসার মাহফিল হয়, উর্দু কাওয়ালি হয়, ফকিরি আর মুর্শিদি হুজুর মারফতি। উরুসের ডেটটা একটু বলে দেন। প্রতি বছর 11 থেকে 15 ফাল্গুন আমাদের এই অনুষ্ঠান হয়। যেহেতু উনি চৌঠা সফর 11 ফাল্গুন ইন্তেকাল করেছিলেন, সেই জন্য ওনার স্মৃতিটাকে, বার্ষিক স্মৃতিটাকে পালনের জন্য আমরা 11 ফাল্গুন, যেহেতু সময়টা ভালো, সেই জন্য বাংলা তারিখ ধরে খুব জমজমাটভাবে অনুষ্ঠানগুলো প্রতিপালন করি। এছাড়া চৌঠা সফরেও আমাদের অনুষ্ঠান হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় আমাদের 7-8টা অনুষ্ঠান হয়, যেমন ফাতেহা ইয়াজদাহাম বড় বিশ্বাসের স্মরণে হয়, ফাতেহা দুয়াজদাহাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব দিবস, সেটাও আমরা জাঁকজমকের সঙ্গে পালন করি। এছাড়া আরও যে সমস্ত ইসলামিক অনুষ্ঠান রয়েছে, মহরমের অনুষ্ঠান রয়েছে, হ্যাঁ, বা অন্যান্য অনুষ্ঠান রয়েছে, সব অনুষ্ঠানগুলো এখানে আমরা প্রতিপালন করি। এবং আমরা যেহেতু চিস্তিয়া তরিকার, সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ফাতিহা শরীফ পুরুষ 6 রজব হয়, সেই 6 রজবটা আমরা এখানেও ধুমধামের আমাদের সহিত শাখা, ওই আজমির শরীফের যে শাখা হিসাবে আমরা এই খানকা শরীফে জাঁকজমকের সঙ্গে হাজার হাজার ভক্ত প্রতিপালন করে থাকি। হুজুর আপনার পরিচয়টা একটু। আমি এখানকার কেরমানি বাবা, যিনি প্রতিষ্ঠিত পীর, এখানকার হজরত সৈয়দানা শাহ আব্দুল্লাহ কিরমানি, ওনার 15তম বংশধর, এবং বর্তমান এই দরগা শরীফের, এই খানকা শরীফের আমি মতওয়াল্লি এবং বর্তমানে আমার আব্বাজান 4 বছর আগে ইন্তেকাল করেছেন, উনি 14তম ছিলেন। এবং উনি আমাকে হায়াতে থাকা অবস্থায় 2017 সালের 11 ফাল্গুন আনুষ্ঠানিকভাবে খেলাফতনামা লিখে দেন এবং পাগড়ি পরিয়ে দেন, আলখাল্লা দিয়ে ঘোষণা করে দিয়ে যান যে, হে আমার মুরিদ ভক্তরা, আমি আমার বড় সন্তানকে কেরমানি বাবার নিয়ম অনুসারে, কেরমানি বাবা যেভাবে ওসিয়ত করে গেছিলেন, এই বংশের যে যখন বড় সন্তান থাকবেন, তিনি এই গদ্দিতে বসবেন এবং এই গোটা দরবারের খানকাহের পরিচালক থাকবেন তিনি একমাত্র। সেই হিসাবে এই বংশের যে ধারা চলে আসছে, এই বংশের যিনি যখনই বড় সন্তান থাকেন, তিনি এই দরগা শরীফের মতওয়াল্লি হন এবং গদ্দিনশীন হয়ে এই দরগাকে পরিচালনা করেন এককভাবে। এবং সেই নিয়ম অনুযায়ী আমি বর্তমানে চালাচ্ছি। গদ্দিনশীন। আমার নাম সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান। আপনি হুজুর কর্মরত কি কাজ করেন? আমি এখানে মানুষের সেবায় যেমন আছি, এখানে লঙ্গরখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো পরিচালনা করতে হয় বিশেষভাবে। বছরে 8-10টা অনুষ্ঠান আছে, পুরস্কাতে আছে, সেগুলো করতে হয়। মানুষের ডাকে বিভিন্ন জায়গায় জালসায় যেতে হয়, বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে যেতে হয়। এবং সেই সঙ্গে আমি পাশের গ্রামের একটা জুনিয়র মাদ্রাসা আছে, এই পর্যন্ত জুনিয়র সেই মাদ্রাসা। মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে পাশের গ্রামে কর্মরত আছি। জি। এইসব কাজগুলোই নিয়ে আছি। এবং এখানকার যে সংস্কার, উন্নয়ন, ডেভেলপ, এগুলোর দিকে আমাকে নজর রাখতে হয়। বাইরের যারা অতিথি থাকেন, তাদের সেবায়, তাদের যে সহযোগিতায় থাকতে হয়। যে কোনো মানুষের যে সমস্ত সুবিধা অসুবিধা, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে যেটুকু পরামর্শ দেওয়া, সেটা দিয়ে থাকি। এবং সেই সঙ্গে সুফি মত,
অর্থাৎ সুফি মত হচ্ছে শুধু মুসলিম নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মধ্যে যে বিভেদ দূর করে দিয়ে তাদেরকে একাত্ম করা, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা, সেই কাজ কেরমানি বাবা করে গেছেন তথা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। তাদের সেই চিন্তাধারাকে আমি দিকে দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই দরগাহের মাধ্যম দিয়ে। সারা বিশ্বে যাতে আমাদের এই বার্তা ছড়িয়ে যায় তার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি করার জন্য আপনাদের মতো যারা আছেন তাদের আমরা বলবো যে আমাদের পাশে থাকুন, আমাদেরকে কিছু পরামর্শ দিন বা আমাদের কার্যকলাপকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম সহযোগিতা করার আছে সেগুলো মাশাআল্লাহ, আপনাদের এই দরবারে এসে সত্যিই এক মনের অনুভূতি আলাদা জাগে। সেই জন্য আমরা প্রতি বছর আসার চেষ্টা করি আপনাদের দরবারে এবং আপনাদের থেকে যথাযথভাবে খিদমত পাই। ইনশাল্লাহ আগামীতে আমরা আসার আরও চেষ্টা করব। আমাদের জন্য হুজুর একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করি হুজুরের দরবারে, যাতে আমরা দ্বীনে ইসলামের খিদমতটা করতে পারি, যাতে দ্বীনে ইসলামে নবী পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলামকে প্রচার ও প্রসার করতে পারি, তিনার হাদিস ও কোরআনের বার্তাকে যেন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। সেই জন্য একটু দোয়া করবেন হুজুরের দরবারে, এটাই আমরা দরখাস্ত আপনার দরবারে করি। আল্লাহর আদর্শ, সেই সঙ্গে আমাদের পরবর্তী যে সুফি দরবেশরা ছিলেন তাদের কারণ সুফিরা শিখায় যে মানুষ মানুষকে ভালোবাসে, জাতি ধর্ম নির্বিশেষে। এটাই হচ্ছে সুফিদের মানুষের সেবা করা, এটাই তারা বড় ধর্ম মনে করে, হিসেবে গুরুত্ব দিয়ে গেছেন। সেই হিসেবে আমরা ইসলামের যে বিধিবিধান, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আছেই, সেই সঙ্গে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা সব মানুষের, সমাজের এবং দেশের এবং সারা বিশ্ববাসীর সকলের জন্য কল্যাণের পথে এগিয়ে যেতে পারি এবং কল্যাণের জন্য আমরা চিন্তা করি। সেই উৎপন্ন ফসলের কিছু অংশ এই দরবারে উন্নয়নের জন্য দেওয়া হয়। তো দীর্ঘ 600 বছর কেটে গেল, এখন তো আর এইভাবে সম্ভব নয়। তারা আস্তে আস্তে দেওয়া নেওয়াটা বন্ধ করে দিয়েছেন, সব দীর্ঘকাল হয়ে গেছে। যেমন তারা নিজের নিজের নামে হয়তো রেকর্ড করেই হোক বা যেভাবেই হোক তারা সেগুলো বন্ধ করে দিচ্ছে। তো আমরা তো আজকের দিনে নিজেদের বাড়ির পাশের জায়গায় সংরক্ষণ করে রাখতে পারি না। তো সেই হিসাবে সেখানকার উন্নয়নের বা সেখানকার ফসল উৎপাদনের কোনো আর্থিক বা সাহায্য বা ফসল কিছু পায় না। আমাদের এখানে লোকালে যে সমস্ত সামান্য কিছু জমি জমা আছে এর মধ্য দিয়ে এবং গরিব ভক্তদের যে সহযোগিতা, সেটাই মাধ্যম দিয়ে এখানকার ডেভেলপটা চলছে।